সেকুলারিজমের দাবিটা আসলে কি? রাষ্ট্র কোনো ধর্মের উপর হস্তক্ষেপ করবে না এবং সকলে নিজের মতো নিজ নিজ ধর্ম পালন করবে, কেউ কাউকে বাধা দেবে না। শুনতে খুবই ভালো লাগে, তবে বাস্তবে এই যে রাষ্ট্র কোনো ধর্মের উপর হস্তক্ষেপ করবে না, প্র্যাকটিক্যালি এটার ভাইস ভার্সা হয়। অর্থাৎ ধর্ম কোনো রাষ্ট্রীয় কার্যকলাপের উপর হস্তক্ষেপ করতে পারবে না, মানে রাষ্ট্র নির্দিষ্ট কোনো ধর্ম দিয়ে চলবে না। এখন প্রশ্ন হলো, ধর্ম কি করে? ধর্ম হলো আমাদের জীবনের উদ্দেশ্য, নৈতিকতা, অস্তিত্বের মানে, আমাদের গন্তব্য, এগুলোর কথা বলে। আমাদের জীবনে কিভাবে চলা উচিত এবং এর উদ্দেশ্য কি, সেই কথা বলে। অপরদিকে আইন কি করে? আপনি কিভাবে চলবেন, কিভাবে জীবনযাপন করবেন, কোনটা ঠিক বেঠিক, অন্যায়, আপনি কি করলে অপরাধী হবেন, কি করলে সুনাগরিক হবেন, আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে চলবেন, সেটার কথা আইন বলে। এখন দেখার বিষয় হলো, সেকুলারিজম অনুযায়ী ধর্ম যদি রাষ্ট্রীয় কার্যকলাপে হস্তক্ষেপ না করে, রাষ্ট্রীয় আইন যদি ধর্ম অনুযায়ী না হয়, এর মানে হলো আপনার জীবনে চলাচলের নিয়ম আপনার জীবনের উদ্দেশ্যের উপর ভিত্তি করে হবে না। দুইটার মধ্যে মৌলিক সামঞ্জস্যতা থাকবে না। আপনি আইন মানছেন, তবে সেই আইন যে আদর্শের উপর ভিত্তি করে সেটা আপনার আদর্শ না। ডাজ ইট মেক এনি সেন্স?